তৃণমূল ছাত্রনেতার রেড চার্টের খবর আপনাদের দেব। যে রেড চার্টে বলা হচ্ছে ফলো করি নাও আধার প্যান। টিএমসিপি নেতা শুভরঞ্জন সিং তার প্যাড আর এখানে রেড চার্ট। রেড চার্টে কি আছে? আধার কার্ডের রেড চার্ট, রেশন কার্ডের রেড চার্ট, ভোটার কার্ডের রেড চার্ট, পাসপোর্টের রেড চার্ট। আর এই ভাইরাল ছবি ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। যা যা কাজ করাতে হবে সব হবে, শুধু থাকতে হবে টাকা। কোন ক্ষেত্রে কত টাকা? এই যে শুভরঞ্জন সিং এর ছবি আপনাদের দেখাচ্ছি, তার প্যাডে সেই সমস্ত রেড চার্টের ছবি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে ইতিমধ্যেই অর্জুন সিং নালিশ জানিয়েছেন, কিন্তু এই শুভরঞ্জন সিং এই খবর ছড়ানোর পর আপাতত তার কোনো হদিশ মিলছে না। যদিও যে রেড চার্টের ছবি আপনাদের দেখাবো, সে তার ছবির সত্যতা 24 ঘন্টা দেখাই করেনি, কিন্তু যাচাই করেনি, কিন্তু এটা নিয়ে হইচই চলছে। এটা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। অর্জুন সিং এর তরফে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, যেখানে রেড চার্টে একেবারে টাকা বলে দেওয়া আছে। যেমন এই দেখছেন, ভোটার কার্ডে 20,000 টাকা দিলে আপনার ভোটার কার্ড মিলে যাবে, পাসপোর্ট মিলে যাবে, তারও নির্দিষ্ট চার্জ রয়েছে। সেই সমস্ত চার্জ দিয়ে রেট একেবারে করা আছে। রেশন কার্ড চাই, পাসপোর্ট চাই, পুলিশ ভেরিফিকেশন চাই, সমস্ত কিছু হয়ে যাবে ফলো করি মাখো তেল। আর এই যে শুভরঞ্জন, এই শুভরঞ্জন সিং এর মায়ের সাথে আমরা কথা বলেছিলাম, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। সার্টিফিকেট 10,000 টাকা, ভোটার কার্ড সব ফলস সাইনটা পর্যন্ত ফলস। কি ফলস? যে করেছে সেই সাইনটা পর্যন্ত ফলস, ওটাই ফলস। গণপতি এন্টারপ্রাইজ যেটা, ওটা ফলস। গণপতি এন্টারপ্রাইজ বলে কিছু নেই শুভরঞ্জন। না, রেল কোয়ার্টারের ঠিকানাই আছে। রেল কোয়ার্টারে কোনোদিন ট্রেড লাইসেন্স হয় না দাদা। আপনারা রেল কোয়ার্টারে থাকতেন না? হ্যাঁ, আগে থাকতাম। রেল কোয়ার্টার নিয়ে কোনো ট্রেড লাইসেন্স হয় না। শুভরঞ্জন সিং, যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তার মায়ের বক্তব্য সমস্তটা ফলস, সমস্ত মিথ্যে অভিযোগ, ভুয়ো অভিযোগ। এবং যে রেড চার্টের বিষয়ে সামনে এসছে, যে ছবি আপনাদের দেখাচ্ছে এইবার, এই রেড চার্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে একেবারে সমস্ত কিছুর যা যা পরিষেবা লাগবে তা লেখা আছে। বার্থ সার্টিফিকেট 10,000 টাকা, ভোটার কার্ড 20,000 টাকা, রেশন কার্ড 10,000 টাকা, আর সমস্ত যা ইনকাম সার্টিফিকেট লাগবে সমস্ত কিছু। এবং কদিন আগেই আপনারা জানেন পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে কতটা হইচই হয়ে গেল, সেটাও করে দেওয়া হবে টাকা ফেললে। কীরকম বিষয়টা আরেকটু বুঝে নেব। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে, একটু বরুণের কাছে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি। বরুণ, ঠিক কি বলা হচ্ছে এই রেড চার্টের বিষয়টা যে সামনে এলো? এই শুভরঞ্জন সিংকে প্রথমত একটু জানতে চাইবো, আর এর কত ক্ষমতা যে এরকম রেড চার্ট করে এই সমস্ত সেসব দিয়ে, এটা কতদিন ধরে চলছে? একেবারে দেখো, এই শুভরঞ্জন সিং হচ্ছে একজন ছাত্র নেতা। তিনি দীর্ঘদিন ধরে টিএমসিপির সঙ্গে যুক্ত, এবং আমরা দেখেছি বহুবার তিনি বহু মিটিং থেকে মিছিল এবং বহু বড় বড় নেতৃত্বের সঙ্গে তার উঠা বসা রয়েছে। কিন্তু এই অর্জুন সিং আজকে কিন্তু তার যে এক্স হ্যান্ডেল, সেখানে কিন্তু একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে একদম রেড চার্টটা স্পষ্ট করে দেওয়া রয়েছে যে বিভিন্ন রেড চার্ট দিয়ে সেখান থেকে কিন্তু পয়সা তোলা হচ্ছে। এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড রয়েছে, সেখানে কিন্তু একেবারেই পাসপোর্ট রয়েছে, যে পাসপোর্ট নিয়ে ইতিমধ্যেই চারিদিকে হইচই শুরু হয়ে গিয়েছে। ঠিক সেই কারণেই অর্জুন সিং এর তরফ থেকে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, এবং শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে অভিযোগ এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। যদিও শুভরঞ্জন সিং এবং তার পরিবার তরফ থেকে জানানো হচ্ছে যে তার মা জানাচ্ছে যে জিনিস করা হয়েছে, অর্থাৎ যে রেড চার্ট দেওয়া হয়েছে বা যে রেড চার্ট সামনে এনেছে, সেটা কিন্তু একেবারেই শুভরঞ্জন সিং এর নয়। বরুণ, মার তো আমরা বক্তব্য শুনলাম, মাই অভিযোগ মানতে নারাজ। যদিও অর্জুন সিং এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই রেড চার্ট দেওয়া হয়েছে, তিনি তা বলেছেন। বরুণ, আমার যেটা প্রশ্ন, আমি যদি অভিযোগ সত্যি হয়, আমি যদি ওই শুভরঞ্জন সিংকে 20,000 টাকা দিই, তাহলে আমার একটা নতুন ভোটার কার্ড হয়ে যাবে, তাই তো? একদম
শুধু ভোটার কার্ড নয়, তুমি যদি চাও ভোটার কার্ড শুধু নয়, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি একেবারে যে পাসপোর্ট সেটা পর্যন্ত হয়ে যাবে। তোমার যদি ভেরিফিকেশন লাগে, পুলিশ ভেরিফিকেশন, সেটা হয়ে যাবে। যেটা যেটা পৌরসভা থেকে দেয় ভেরিফিকেশন, সেটা হয়ে যাবে। যে কোনো রকম সার্টিফিকেট, যত রকম সার্টিফিকেট আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সমস্ত সার্টিফিকেটই কিন্তু তুমি পেয়ে যাবে একেবারেই ভ্যালো করি মাপতেন। তুমি টাকা দেবে, একদম তোমার হাতে চলে আসবে সমস্ত ধরনের সার্টিফিকেট। এমনটাই কিন্তু সেই রেড চার্টে করা রয়েছে। কিন্তু এই রেড চার্টের কতটা সত্যতা সেটা যেমন 24 ঘন্টা যাচাই করেনি, পাশাপাশি বলে রাখি এই রেড চার্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি, এবং সেটা হতেই হবে। কারণ সাংসদ বিধায়ক সোমনাথ সেন তিনি কিন্তু এই রেড চার্টের বিষয়ে তাকে জানতে চাওয়া হলে তিনি কিন্তু বলেন যে রেড চার্ট বিষয়ে তিনি কিছু জানেন না, তাকে দেখতে হবে। পাশাপাশি তিনি আরেকটা বলেছেন যে এই রেড চার্ট দিয়েছে সেটা হচ্ছে অর্জুন সিং, তিনি কিন্তু একেবারেই এই ধরনের দুষ্কর্ম করেন। কিন্তু এই রেড চার্টের সত্যতা কতটা রয়েছে সেটা কিন্তু তিনি নিজেও বলতে পারছেন না, নিজেও জানাতে চাইছেন না। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু করে দিয়েছে। তাহলে কি এই রেড চার্টের কতটা সত্যতা রয়েছে? আর যদি সত্যি হয় সেটা কিন্তু একেবারে ভয়ঙ্কর সত্য হয়ে উঠে আসবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বুকে, এটা কিন্তু একেবারে বলাই যায়। অনেক ধন্যবাদ বরুণ। আর এই জায়গা দাঁড়িয়ে বরুণ যেরকম সোমনাথ স্যামের কথা বলছিল, সোমনাথ স্যাম বিধায়ক, তিনি বলছেন যে এই সব কাজ অর্জুন সিং করে থাকেন, তাই তিনি ভালো বলতে পারবেন, কিন্তু এই রেড চার্ট সম্পর্কে তার কোনো কিছু জানা নেই, এমনটাই সোমনাথ স্যামের তরফে দাবি করা হয়েছে। আর অর্জুন সিং নিজে এই রেড চার্ট পোস্ট করেছেন, সেখানে পোস্ট করে তিনি দাবি করেছেন যে এই ধরনের কাজকর্ম তৃণমূলের নেতারা করছেন। এই ছাত্রনেতা শুভরঞ্জন সিং তার তরফ থেকেও এরকম দেওয়া হচ্ছে, রেড চার্ট বেঁধে দেওয়া হচ্ছে। অর্জুন সিং এর কি বক্তব্য একবার শোনাই আপনাদের। ও তো নতুন কিছু নয়, আপনারা ভালো করে জানেন। একবার আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন কি রেড চার্ট ফিক্সড আছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি, এই চাকরির জন্য, ওই চাকরির জন্য, ওই স্কুলের চাকরির জন্য। এই কালকে আমি একটা টুইট করেছিলাম উইথ ডকুমেন্ট, সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো। আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, এই অসল অপরাধীকেই ধরতে পারছে না। পুলিশি যোগসাজশের বিষয়টাও সামনে আনলেন অর্জুন সিং। আমরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত কারোর পাইনি। যদিও সোমনাথ স্যামের কথা বরুণ বলছিল যে সোমনাথ স্যামের সঙ্গে বরুণের কথা হয়েছে, সোমনাথ স্যামের দাবি করা হচ্ছে তার তরফে যে এই সব কাজ অর্জুন সিং করে থাকে, তার এই সমস্ত কোনো কিছু জানা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।